গুড মর্নিং আমার ফ্যামিলি মেম্বার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটা দেখতে থাকো। সারাদিনে আজকে আমি কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমি ঘরটা গোছাচ্ছি। ঘরে তোমার দাদাভাইয়ের জামা কাপড় প্রচুর কেচেছিলাম আগের দিনকে, সেগুলো গোছানো হয়নি। তো আজকে সকালবেলা গুছিয়ে একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। বিছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটর গুছিয়ে নিয়েছি। এসে বাবাকে চা করে দিয়েছি, তারপরে বাবাকে খাবারটা গুছিয়ে দিয়েছি, ডাল করে দিয়েছি, আলু ভেজে দিয়েছি বাবাকে। বাবা খাবারটা নিয়ে যাবে সকালে। তার মধ্যে বনু চলে এসেছিলো, বনু খাবারটা গুছিয়ে দিচ্ছিল, আমি বেড়ে দিয়েছিলাম, বনু খাবারটা গুছিয়ে দিচ্ছিল। তারপর সকালে ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম টিফিনের জন্য, সবাই খাবো বলে। তারপরে ডিম টোস্টটাকে করে নিচ্ছি। তারপর সবার জামা কাপড়গুলো কাচবো বলে সব আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি সব কেচে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। সকালে জলখাবার খেয়ে সব বাসনগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো আর ধুইনি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে এঁঠোয় হাত দেবো, এই জন্য আগে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর আমি বাসন মাজতে বসে গেছি। বাসন টাসন মেজে চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর ঘুম থেকে উঠে আমাদের এখানে পদ্ম ফুল চাষ হয়েছে, ওখানে দেখাতে গেছিলাম। তো অনেক দূর দূর পদ্ম ফুল ফুটে রয়েছিল, আমি জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর বাড়িতে এসে গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে নেওয়ার পরে তারপরে মটকা মালাই চলে এসেছিলো। তারপরে মটকা মালাই আমি বনু খেয়ে নিলাম, দুজন মিলে মটকা মালাই। ভালো লাগে এই কুলফিগুলো খেতে। আগে যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, তখন এই কুলফিগুলো অনেক খেতাম। খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই কুলফিগুলো খেতে আমাকে অবশ্যই জানাবে। আইসক্রিমটা খাওয়ার পরে তারপরে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধে দিতে। তারপরে সন্ধে দিতে বসে গেছি, সন্ধে টন্ধে দিয়ে চা বসাবো। তো আমি সন্ধেটা দিয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে এসে দেখি ভাই পায়রা খাওয়াচ্ছে, তো আমি পায়রাগুলোকে একটু দেখিয়ে দিলাম। তারপরে বনু স্টুডেন্টরা চলে এসেছিলো পড়তে, বনু ওদেরকে পড়াচ্ছিল। মা আমাকে কুরকুরে এনে দিয়েছিল, বনুকে একটা আমাকে একটা। তো তারপর আমি বসে বসে কুরকুরেগুলো খেয়ে নিলাম, বনু ওদিকে পড়াচ্ছে ওই জন্য আমি একা একাই খাচ্ছিলাম। খাওয়াটার পর রাতে রান্নার জন্য সব সবজি কাটতে বসে গেছিলাম। আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর ওদিকে মা আলু টালুগুলো কেটে নিচ্ছিল। আমি রসুনটা তাড়াতাড়ি করে চুলে মশলা করে দেবো বলে করে দিচ্ছিলাম। আমাদের এখানে না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো আমি ভাবছিলাম কারেন্ট চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম। তারপর আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মা যেহেতু ভাত করবে, রান্না করবে রাতে, ওই জন্য আমি চাল টালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আমি। ওদিকে মা মশলা করতে শুরু করে দিয়েছে, মশলাটা করে নিয়েছে। আমি তারপরে মাকে বলছিলাম আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য মা আমাকে একটু সুজি বার করে দিয়েছিল, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম, আর আমি একটু টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে বাবা আর আমি চলে গেছি দোকানে গপুর খাবার আনতে। তারপরে বাবা আর আমি দোকানে খাবার টাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে আমি হাত মুখ ধুয়ে গপুকে খাওয়াতে বসে গেছি। আর খুব গরম পড়েছে জানো তো আমাদের এখানে, ওই জন্য না ওকে খালি গায়ে করে দিয়েছি, ও গরমে থাকতে পারছিল না, ওর গাটা না খুব গরম হয়ে যাচ্ছিল। তারপরে ওকে আমি ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, কোলে করে নিয়ে আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম। ঘুম পাড়িয়ে ওকে আমি এবার শুইয়ে দেবো। তারপরে দেখো মায়ের রান্না হয়ে গেছে, এদিকে ভাত করেছে মা, আর বনু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, আর কাঁচকলার কোপ্তা করেছিল, রুটি করেছিল, আর ডাল করেছিল। তো আজকের আমি এখানে আমার ভিডিওটাকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।